আল্লাহ তাআলার নবী ইসমাঈল আলাইহিস সালাম কোনো প্রশ্ন করা ছাড়াই বললেন, ইফআল মা তুমার, আল্লাহ যা অর্ডার করেছেন তা পূর্ণ করুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা আল্লাহর হুকুম মানার জন্য প্রস্তুত হয়ে গেলেন, ওয়া তাল্লাহু লিল জাবিন, ইসমাঈল আলাইহিস সালামকে কাঁধ করে শোয়ালেন, ছুরি চালাবেন। এর আগেই তো কত ঘটনা ঘটেছে। শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, পয়গম্বর ইব্রাহিমকে পাথর নিক্ষেপ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াসওয়াসা দিয়েছেন তার মাকে, তার মাও পাথর নিক্ষেপ করেছেন। ইসমাঈল আলাইহিস সালামকে ওয়াসওয়াসা দিয়েছেন, নিজেও পাথর মেরেছেন। বর্তমান হাজিরা যারা হজ করতে যায় তারা জামারাতে পাথর নিক্ষেপ করে। ওই পাথর নিক্ষেপ করা মানে তারা প্রমাণ করে যে আমরা নবী ইব্রাহিম এবং ইসমাঈল যেই পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষা আমরাও পছন্দ করি। তারা আল্লাহর প্রিয় বান্দা, আমরা তাদেরকে ভালোবাসি, আমরা তাদের কর্মকে পছন্দ করি, আমরাও সেটা পালন করছি। আল্লাহ তাআলা হজের আমলের ভিতরে সেটা অংশ বিশেষ রেখেছেন। ওই পাথর শয়তানকে মারার মাধ্যমে তারা প্রমাণ করে শয়তান আমাদের শত্রু। কিন্তু তারা হজের আমল শেষ করার পরে যখন দেশে ফিরে আসে, ফিরে আসার পরে যদি তারা শয়তানকে শত্রু না জেনে বন্ধু রূপে গ্রহণ করে, বুঝতে হবে তারা নিজেদের রক্তের সাথে তারা গাদ্দারি করে যাচ্ছে। এমন যেন না হয় যে আমি মানুষ দেখানোর জন্য হজ করতে গিয়েছি, হজের থেকে হজের আমল সম্পূর্ণ করে দেশে এসে আমি শয়তানের শত্রু না শয়তানের বন্ধু রূপে চলাফেরা করছি। তাহলে এটা হবে সবচেয়ে বড় গাদ্দারি, এটা হবে আল্লাহর সাথে গাদ্দারি, এটা হবে নবীদের সাথে গাদ্দারি, এটা হবে ইসলামের সাথে গাদ্দারি। আল্লাহ তাআলা বিধান পালন করার জন্য তারা প্রস্তুত হয়ে গেলেন। যখন ছুরি চালাচ্ছেন, আল্লাহ আসমান থেকে আওয়াজ দিলেন, অনাদাইনাহু, আমি আহ্বান করলাম, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, সত্যে পরিণত করেছো। কারণ তুমি তো দেখেছো সন্তানকে জবাই করতেছো, সন্তান জবাই হয়ে গেছে, এ কথা তো, এই অবস্থা তো তুমি দেখোনি। আজ তুমি তো তোমার সন্তানকে জবাই করার জন্য ছুরি চালাচ্ছ, সন্তানকে শোয়াইছো। কিন্তু এটাই ছিল আমার পরীক্ষা, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা ছিল আমার স্পষ্ট পরীক্ষা, এই পরীক্ষাতেই তুমি পাশ করেছো। আল্লাহ তাআলা নবীর এই আমলকে এত সুন্দরভাবে পছন্দ করেছেন যে উম্মতে মুহাম্মাদীর জন্য কিয়ামত পর্যন্ত এই কুরবানিকে বছরে একবার সুন্নত, একবার ওয়াজিব করে দিয়েছে। যারা সাহেবে নিসাব পরিমাণ মালের মালিক, তাদের উপরে এই কুরবানি করা ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মনের আনন্দ আর খুশির সাথে, ভালোবেসে মহাব্বতের সাথে এই ওয়াজিব পালন করার তৌফিক দান